বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খসড়া অধ্যাদেশ অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণের জন্য আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে প্রতারণা ও হয়রানি রোধে 10 লাখ টাকা অর্থদণ্ড ও 1 বছর জেলের বিধান রাখা হয়েছে। সচিবালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আইনি দুর্বলতার কারণে গত 16 বছরে দুর্বৃত্তায়নের শিকার হয়েছিলেন বিদেশগামীরা। অধ্যাদেশ জারির মাধ্যমে যাত্রীর অধিকার ও সেবা নিশ্চিত হবে। নতুন আইন অনুযায়ী একটা ট্রাভেল এজেন্সি আরেকটি ট্রাভেল এজেন্সির কাছে বিক্রি করতে পারবে না। এতে টিকিট বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার বন্ধ হবে। এই যে 16 বছরের দুঃশাসনের যে দুর্বৃত্তায়নের সংস্কৃতি তৈরি হয়েছিল, এই সংস্কৃতি থেকে আমাদের যে স্পেশালি আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বা অভিবাসী যারা যান আমাদের দেশ থেকে, এদের কাছ থেকে মানে যে পরিমাণ দুর্বৃত্তায়নের শিকার এনারা হয়েছেন, এবং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল আমাদের আইনি দুর্বলতার কারণে।